যেটা পড়তে চলেছি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বিষয়টা কি পড়াতে পড়াতে ওই জায়গায় গিয়ে পৌঁছায়। প্রথমে র্যান্ডম এক্সপেরিমেন্ট মনে আছে নিশ্চয়ই আমাদের, র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্টের সংজ্ঞাটা কি আছে? অ্যান এক্সপেরিমেন্ট EXPERI, an experiment whose outcome cannot be predicted. Predicted is called random experiment. Random experiment. EXPT. An experiment মানে একটা পরীক্ষা whose outcome cannot be predicted, যার ফলটা আগের থেকে পূর্বাভাস দেওয়া যাবে না। প্রিডিক্টেড মানে পূর্বাভাস দেওয়া যাবে না, কি ফল বেরোবে আগে থেকে বলা যাবে না। is called an random experiment. যেমন কয়েন টসিং এক্সপেরিমেন্ট, কয়েন COIN, কয়েন টসিং এক্সপেরিমেন্ট। এই কয়েন টসিং এক্সপেরিমেন্টটা কি? র্যান্ডম এক্সপেরিমেন্ট। আমি কয়েন টস করব, বলতে পারবো টেল পড়বে, টেল পড়বে, টেল হেড কিছু বলতে পারবো না। যদি বলি হয়তো পড়বে, কিন্তু যতবার বলবো ততবারই পড়বে, এরকম কি হবে? তাহলে এটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। তারপরে কি ডাই থ্রোয়িং এক্সপেরিমেন্ট, ডাই থ্রোয়িং THROUGHING, ডাই থ্রোয়িং এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট EXP লিখলে তো ঠিকটা লেখা দরকার নেই। ডাই থ্রোয়িং এক্সপেরিমেন্ট। কার্ড মানে কার্ড ড্রয়িং এক্সপেরিমেন্ট, কার্ড CARD, কার্ড ড্রয়িং DRWING, কার্ড ড্রয়িং এক্সপেরিমেন্ট। এগুলো সব র্যান্ডম এক্সপেরিমেন্ট। এবার সেট অফ অল মানে স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস আমরা কি করেছি? স্যাম্পল স্পেস এগুলো সব আমাদের দরকার হবে। আমরা যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করতে যাচ্ছি এগুলো সেটগুলো দরকার হবে। স্যাম্পল স্পেস হচ্ছে the set of all possible outcome, POSSIBLE, possible outcome, the set of all possible outcome of a random experiment random experiment. The set of all possible outcome of a random experiment is called sample space. Sample space, SPAC. Set of all possible outcome of a random experiment is called sample space. And each individual outcome, each individual outcome is called তোমার event point or sample point, SAMPL, sample point. A coin is tossed twice in succession, SUCCESSION. কথাটা মানে কি? একটা মুদ্রাকে টস করা হয় টুয়াইস মানে দুবার, ইন সাকসেশন মানে পর পর, ইন সাকসেশন মানে পর পর। ব্যাপারটা কিরকম?
প্রথমে উৎক্ষেপণ করা হলো, দেখলাম কি পড়েছে দেখে নিলাম, ধরে নিয়ে আবার উৎক্ষেপণ করা হলো, এরকম ব্যাপার আর কি। তাহলে স্যাম্পল স্পেস, স্যাম্পল স্পেস, স্যাম্পল স্পেস কি হবে, এটা সেট হবে, প্রথমবারে হেড পড়লে পরের বারে হেড, এটা একটা হলো হেড টেল, টেল হেড, টেল টেল, এটা কি হলো, এই যে অল পসিবল আউটকাম, এর বাইরে কিছু হবে না। তাহলে এটা হচ্ছে কি সেট অফ অল পসিবল আউটকাম অফ র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ কল্ড স্যাম্পল স্পেস। আর এইচ is a sample point, SAMPL, sample point। আবার এই যে HT is a sample point, TH is another sample point। এবার দেখো র্যান্ডম ভ্যারিয়েবল ব্যাপারটা কি আছে। র্যান্ডম ভ্যারিয়েবল, if we have a rule, if we have a rule which assign ASSINS assigns to each sample point a single real number, if we have a rule which assign, যদি এরকম একটা নিয়ম আমরা পাই আমাদের থাকে আর কি, which assign যেটা কি করবে সংযুক্ত করে কি to each sample point a single real number, then for different sample point DIFFERENT, different sample point, then for different sample point this real number may vary, বদলাতে পারে, may vary পরিবর্তন হতে পারে। if we have a rule, যদি এরকম একটা নিয়ম আমাদের থাকে, which assign যেটা সংযুক্ত করে to each sample point a single real number, then for different sample point this real number may vary। তাহলে for this reason outcome COME, outcome of a random experiment is a random variable, ব্যাপারটা বোঝা গেল না, বোঝানোর চেষ্টা করা হবে। outcome of a random experiment is a random variable। দেখো if x denotes denotes the 3 coins are tossed simultaneously, NEOUSL, 3 coins are tossed simultaneously, তিনটি কয়েনকে একসঙ্গে উৎক্ষেপণ করা হলো, or কি one coin is tossed thrice,
RI, see, rise in succession, SUCCESSION. Three coins are tossed simultaneously or one coin is tossed thrice in succession, then three coins are if capital X denotes the number of head occurs, O double C E R. Capital X denotes the number of head occurs, then দেখো তো কি হবে, if capital X denotes the number of head occurs, then X H H H, এটা মানে কি, এটা মানে 3 বোঝাবে, তিনটা হেড পড়লো। এই যে স্যাম্পল পয়েন্টটাকে আমরা একটা 3 সংখ্যা দিয়ে বোঝাতে পারলাম, এটা রিয়েল নাম্বার। যদি x, যদি এরকম লিখি x x h h t, এটা মানে 2, দুটো হেড পড়া বোঝাচ্ছি। এই স্যাম্পল পয়েন্টটাকে 2 দিয়ে বোঝালাম। ওখানে লিখেছিলাম না, if we have a rule which assigns to each sample point a single real number, each sample point a single real number, then for different sample point this real number may vary, যে ভ্যারি করে যাচ্ছে। 3টা h তাহলে 3, দুটো h 2, x h t t, এখানে একটা হবে না, এখানে আমি আর এটাই বা করতে গেলাম কেন, প্রত্যেকটার জন্যই হবে। এটা হলো x h t h, এটার জন্য 2 হবে। এই স্যাম্পল পয়েন্টে আরেকটা রিয়েল নাম্বার হলো, আবার t h h, এটাতে 2 হলো। আবার দেখো x h t t, সরি 2 করে 1 হলো, একটা হেড আছে, কারণ x denotes the number of head occurs, x তোমার t h t 1, t t h 1, আবার কি t t t, এটা 0, মানে কোনো হেড আসলো না, নো হেড অফার। যেটা এখানে বললাম এই কথাটা এবার দেখো এখানে, for this reason কি if we have a rule which assigns to each sample point a single real number, যদি এরকম একটা নিয়ম আমরা আমাদের থাকে যে which assign, যেটা সংযুক্ত করবে to each sample point a single real number, then for different sample point, আলাদা আলাদা স্যাম্পল পয়েন্টের জন্য this real number may vary, আলাদা হয়েছে তো সবসময় যে মানে একও হতে পারে কিন্তু আলাদা হতে হচ্ছে। For this reason, এই কারণে আউটকাম অফ র্যান্ডম এক্সপেরিমেন্ট, এটা র্যান্ডম এক্সপেরিমেন্ট যে আউটকাম, যে এই যে এগুলো তো আউটকাম ছিল, হ্যাঁ, আউটকাম অফ র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ এ র্যান্ডম ভেরিয়েবল। এগুলো তো আলাদা, চলরাশির মান 0 1 2 3 এরকম হয়েছে তো। ফর দিস রিজন আউটকাম অফ র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ এ র্যান্ডম ভেরিয়েবল। এবার কালেকশন অফ অল র্যান্ডম, কালেকশন অফ, এবার হচ্ছে কি রেঞ্জ, রেঞ্জ ব্যাপারটা কি, RANG, রেঞ্জ হচ্ছে ফাংশনাল রেঞ্জটা আলাদা, এখানে রেঞ্জ হচ্ছে the collection COLLECTI, collection of all possible outcome, collection of all possible outcome is called range. Collection of all possible outcome is called range. But if 3 coins are tossed, যদি 3টে মুদ্রা উৎক্ষেপণ করা হয় সাইমালটেনিয়াসলি, TANEOUSLY,
and capital X denotes 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 the number of head occur, or WCUR, then x equal to কি হতে পারে, 0 হতে পারে, নো হেড অকার হতে পারে, একটা হেড অকার, দুটো হেড অকার, তিনটে। এটা হচ্ছে কি রেঞ্জ, কালেকশন অফ অল পসিবল আউটকাম, সেটা হচ্ছে কি রেঞ্জ। ইফ 3 কয়েন্স আর টসড, যদি তিনটা কয়েনকে উৎক্ষেপণ করা হয় তাহলে এই এটা লিখলেও হবে আর নাহলে এটা লিখলে হবে। দি সেট অফ ভ্যালুস, assumed, ASSUMED, set of values assumed by the random variable is called sample space, is called range. Set of values, the set of values assumed by the random variable, যে সমস্ত মান নেবে তাদের যে কালেকশন সেটাকে রেঞ্জ বলা হয়। মানে এই যে এটা হচ্ছে রেঞ্জ। The set of values assumed by the random variable is called range. এবার ধরো two dice are rolled, দুটো ছক্কা গড়িয়ে দেওয়া হলো। কি বলছিস? If capital X denotes the number, number occur, OCCUR, capital denotes the number of occurs from the two dice. If two dice are rolled, দুটো ছক্কা গড়িয়ে দেওয়া হলো। If X denotes the number occurs from the two dice, মানে X যদি দুটো ডাইস থেকে কত পাওয়া গেল সেই সংখ্যাটা বোঝায়, তাহলে কি হবে, দেন রেঞ্জ অফ X, রেঞ্জ রেঞ্জ অফ X কত হবে, দুটো ছক্কা গড়িয়ে দিলে পরে কি হবে, এক এক করতে পারে, তার মানে দুটো যোগফল কত হবে, 2 হবে। 2 মানে 2 পাচ্ছি মানে 1 1 পেয়ারটা পাবো। আবার কি হতে পারে, 2 2 3 হতে পারে, অ্যাজিউম ভ্যালু 3 হবে, 1 2 2 1 1 2, 2 1 1 2 পড়লেও তো 3 হবে। হ্যাঁ, আবার কি 4 হতে পারে, 2 2 3 1 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, 10 হতে পারে, 11 হতে পারে, 12, এর বেশি আর কিছু হবে না। দুটো ছক্কা, এটা হচ্ছে কি রেঞ্জ। স্যাম্পল পয়েন্ট হবে 36 খানা, আর রেঞ্জ হচ্ছে এটা, এই যে এটা set of values assumed by the random variable. Random variable যদি x যদি random variable হয় তাহলে পরে সে random এই মানগুলো নিতে পারবে। এটুকু বুঝলাম। ছোট্ট একটা মনে করি, টু ডাইস করলে তো বড়ই হবে। টু কয়েন্স আর টসড, if capital X denotes the number of head occur, or WCUR, capital X denotes the number of head occur, then X
assume values ASSUME assumes values x কি মান নেবে তোমার দুটো হেড আসতে পারে একটা হেড আসতে পারে শূন্যটা হেড আসবে x এই মানগুলো নেবে তো if capital X denotes the number of head occurs x পাওয়ার সংখ্যা বোঝায় হেড পাওয়ার সংখ্যা বোঝায় ক্যাপিটাল X যদি হেড পাওয়ার সংখ্যা বোঝায় তাহলে x এই মানগুলো নেবে আর রেঞ্জ অফ x কি দাঁড়াবে রেঞ্জ অফ x এটা হবে 210 বা 012 কোনো অসুবিধা নেই এবার দেখো p x equal to 0 এই কথাটার মানে probability of getting no head এটা মানে হচ্ছে probability of getting no head probability of getting no head কত হবে x equal যে কোনো হেড পাবো না তাহলে probability of getting no head is 1/4 দুটোই টেল পড়বে দুটো টেল পড়ে তার স্যাম্পল নাম্বার অফ কেস ফেভারেবল টু দি পয়েন্ট বাই টোটাল নাম্বার অফ পসিবল কেস চারটা তো ইভেন পয়েন্টে চারটা পাবো তাহলে সেই চার px equal to 1 কত হবে probability of getting one head probability of getting one head probability of getting one head কত হবে head probability of getting one head কি স্যাম্পল পয়েন্ট কটা পাবো ht th দুটো পাবো না আর সম্ভাব্য all number of favorable to the point এ by total number of possible cases কত হবে 2/4 2/4 থাক 2/4 এটা 1/2 হবে কাটাকুটি করলে এই যে 1 কাটলে 1/2 হবে এবার কি p x equal to 2 probability of getting কি বলবো getting two head কত লিখবো সায়নদীপ probability of getting two heads two head কত লিখবো h আর এখানে উত্তর কি লিখবো 1/4 1/4 হবে হ্যাঁ h তো একবারই একটাই তো ঘটনা বন্ধু হবে হ্যাঁ একটা জিনিস তাকিয়ে দেখেছিস এই যে 1/4 2/4 1/4 এই কটা যোগ করলে কত হয় দেখো 1 যদি ডিনোমিনেটর তো নিচে নিউ হ্যাঁ ডিনোমিনেটর সব সমান তার নিউমিনেটর সব যোগ হয়ে যাবে কত 4/4 1 হয়ে যাচ্ছে আরেকটা করা হবে 3 coins are tossed simultaneously if capital X denotes the number of head occur or double CUR then capital X assumes values capital X assume values এ দাদা capital X কি মান নেবে 3 coins are tossed simultaneously তিনটে কয়েন একসাথে উৎক্ষেপণ করা হয়েছে if capital X denotes the number of head occur capital X হচ্ছে হেড পাওয়ার সংখ্যাকে বোঝাচ্ছে এখানে x টা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল তাহলে x assume values x কি মান নেবে 0 1 2 3 জিরো নিতে পারে মানে কোনো হেড পড়বে না একটা হেড পড়বে দুটো হেড পড়বে তিনটে হেড পড়বে এর বাইরে কিছু হবে তার রেঞ্জ অফ x এটা কত হবে 0 1 2 3 রেঞ্জ অফ x এটা সায়নদীপ বল px 0 এই কথাটা মানে কি মানে হেড না পড়ার এই যে এখানে উত্তরটা এখানে বলে লেখা আছে probability of getting no head তো হেড না পড়ার তাহলে এখানে কি লিখবো 1/8 লিখবো না হ্যাঁ 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 p x equal to 1 কত লিখবো হেড পাওয়ার কতটা 1/2 একটা হেড করব হ্যাঁ 1/2 কিউব বুঝে বললি হ্যাঁ না সরি একটা হেড তো
না ওটাই তো একটা হেড পড়তে পারে কিভাবে? একটা এইচ টি টি হতে পারে, টি এইচ টি হতে পারে, হ্যাঁ। টি টি এইচ হতে পারে। বুঝে বললাম তিনটে পক্ষের সংখ্যা হবে তো 3/2 3/8 হবে না? হ্যাঁ 3/8 আবার পি এক্স ইকুয়াল টু 2, পি এক্স ইকুয়াল টু কি? প্রবাবিলিটি অফ গেটিং 2 হেডস কত হবে? 3/8 না 3/8 হবে না। কি হবে? তুই কি বলছিস? এইচ এইচ টি মানে এইচ এইচ টি এইচ টি এইচ এটি 3/8 3/8 সৌরদীপ তুই বলেছিল। এগুলো লিখে লিখতে হবে কেন? একটু মনে মনে করে ভুলভাল একটুখানি হয়ে যায়। মাথার মধ্যে নিয়ে আসো না। কি হবে? এইচ এইচ টি হবে, আবার এইচ টি এইচ হবে, টি এইচ এইচ হবে। এর বাইরে কিছু হবে নাকি? দুটো হেড তো, এটাই তো হবে। আরেকটা কি জিনিস? পি এক্স ইকুয়াল টু 3, পি এক্স ইকুয়াল টু 3 হলে কত হবে? 1/8। দেখ তো এই কটার যোগফল কত হবে? এটা 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 1 সাম অফ প্রবাবিলিটিস কত হচ্ছে? এবার আমরা দিচ্ছি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ব্যাপারটা কি? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, GISTRI ডিভিশন, BUTION। এটাকে বাংলায় বলছে সম্ভাবনা বিভাজন। সম্ভাবনা বিভাজন, সম্ভাবনা বিভাজন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে ইফ, আগে লিখবো না, আগে বুঝবো। ইফ ইন এ random experiment, random experiment, if in a random experiment, random experiment এর কথা বললে পরে সায়নদীপের মাথায় কি রকম পরীক্ষার কথা মনে হচ্ছে? random experiment coin tossing experiment হ্যাঁ, সাবজেক্ট দরকার নেই। if in a random experiment, random variable capital X assumes value, ASSUME assumes value x1, x2, x3 xn, and corresponding probabilities CURRES PON VIN, corresponding probabilities DAPILITIS, corresponding probabilities। তার মানে ব্যাপারটা এরকম, P স্যার probability probabilities, PROBABILITIS, corresponding probabilities P, এখানে দেখো P x equal to x1 equal to কত? P1 মনে করো। এই যে একটু আগে যেটা উদাহরণ দিয়ে করছিলাম, Px equal to 0, 1/8 হয়েছিল কার? 3 কয়েন টসিং এর ক্ষেত্রে। এটা Px equal to x1 জন্য P1, Px equal to x2 এটার জন্য মনে করো P2, Px equal to x3 এটার জন্য হচ্ছে P3 ডট ডট ডট, Px equal to xn এটার জন্য Pn। If in a random experiment random variable x assume values এরকম, corresponding probabilities P1, P2, P3, Pn, then this distribution distribution is called probability distribution, probability distribution। এরকম ডিস্ট্রিবিউশনটাকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলে। উদাহরণ দেখো, যেমন ধরো a coin is tossed, a coin is tossed, TOSSED, a coin is tossed thrice, THRIC, a coin is tossed thrice in succession,
SUCCSSION. If capital X denotes the number of head occur or double CUR, then probability distribution of this experiment will be, দেখো probability of this experiment will be, ডিস্ট্রিবিউশন কিরকম হবে দেখো এরকম, এখানে লিখবো আমরা random variable RANDOM random variable x এর ভ্যালু কি নেবে x1 মানে 0, x2 মানে 1 একটা হেড, x denote the number of head occur, x1 মানে 0 হেড নেবে, x2 মানে একটা হেড নেবে, আর x3 মানে দুটো হেড, x4 মানে তিনটে হেড। এবার corresponding probabilities, এবার px দেখো এখানে p x ইকুয়াল টু, যখন আমি 0 বলছি মানে 0 মানে x1 আর কি, এটা প্রবাবিলিটি কত হবে 1/8, 8 যদি তুমি না লেখো 2 এর কিউব তাহলে 1/8। একটা হেড তিন রকম ভাবে করতে পারে, এগুলো আমার মাথার মধ্যে কাজ করছে, কাজ করছে তো, তাহলে p x ইকুয়াল টু যদি 1 হয় একটা হেড করা, এটা 3/8, p x ইকুয়াল টু দুটো হেড, এটার জন্য 3/8 হবে, p x ইকুয়াল টু 3টে হেড, 1/8। এটাই হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, বক্স করে করতে হবে, এটা ছক করে দিতে হবে, এটাই টপিক শেষ। এরপরে আছে আর এটা দিয়ে আরেকটা অঙ্ক করি, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে এই জিনিসটা এটা, two dice are rolled, if capital X denotes the random variable capital A denotes the random variable whose values are the sum of two digits on ভ্যারিয়েবল বলছি, ওটা two বলছি না, faces of the dice. আমাকে বলিস না। Find probability distribution. দেখো অ্যানসার যদি এভাবে করি, আগে বুঝে নেওয়া পরে করব। Since two dice are rolled, hence total number of possible outcome, find it, is since two dice are rolled, যেহেতু দুটো ছক্কা ঘুরে, এই ডাইসটা একটু প্লুরাল নাম্বার, ডাই DI ওর সিঙ্গুলার,
ডাইস টাইপ প্লুরাল, তাহলে সেন্স টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম কত হবে? 2 to the power 2 টু দি পাওয়ার 2 হলো 6 স্কয়ার হলো 36, সরি 6 স্কয়ার 36 ওটা 6টা রয়েছে। আগের আগে ও হ্যাঁ 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 আউটকাম গুলো এক এক একটা অর্ডার পেয়ার 1 2 18 1 3 এরকম করে 36টা হয়েছিল না? আচ্ছা, according to problem, range of x, range of x টা কত হবে? x denote the random variable whose values, যার মানগুলো কি, আর the sum of two digits on two faces, দুটো ছক্কা গড়ে দিলাম, ওই ছক্কা দুটো যে তল দুটো পড়েছে সেই দুটো তলে কি সংখ্যা পড়েছে তার সমষ্টি বোঝাচ্ছে। 2 হবে x অ্যাজিউম ভ্যালুস কত হবে? 2 3 4 5 6 7 8 9 10 11 12, এর বাইরে কিছু হবে না। probability distribution of this experiment is following. Probability distribution of this experiment is following. নিচের মতো হবে এরকম এটা ভ্যারিয়েবল ভ্যালুস কত হবে? তোমার 2 হচ্ছে, 3 হবে, 4 হবে, ভ্যারিয়েবল ভ্যালুস করসপন্ডিং বদলে এরকম ছক্কার হবে কি হবে? হাত দিয়ে মুছবে, হাত দিয়ে তাড়াতাড়ি হবে। এই এখানে 5 বছর ধরে বোর্ডটা আছে, তোলা আছে। ওর কথা কিছু মনে পড়ছে না। ওটা আমি কিছু মনে করছি না। মনে করবি না? ঠিক আছে, তুই ভালো ছিল, তুই আমি জানিস আপনার কোনটা নেই। এখানে করসপন্ডিং প্রবাবিলিটি CORRESPONDING করসপন্ডিং প্রবাবিলিটি 2 হবে, 5 6 7 8 9 10 11 12। এবার P, তাকাও এই লেখাটা এখন ঘুরিয়ে লিখবো, P x ইকুয়াল টু মনে করো 2, ঘুরিয়ে লিখবো মানে জায়গা ধরবো না বলি, জায়গা ধরবে না বলে ঘুরিয়ে দিচ্ছি, P x ইকুয়াল টু 2, তাহলে কি হবে? মানে দুটো তল থেকে মোট 2 পাবো, তার পক্ষের সংখ্যা কটা হবে? একটাই হবে, আর টোটাল পসিবল ইভেন পয়েন্ট কত? 36, এটা 1/36 হবে। আবার 3 পাওয়া যাবে কি করে? 3 পাওয়া যাবে 1 2 এ 3 হবে, 2 1 এ 3 হবে, আর কোনো ভাবে হবে না। তাহলে P x ইকুয়াল টু 3 যখন বলবো তখন 2/36 2/36 মানে আসলে 1/18 হবে করসপন্ডিং প্রবাবিলিটি। যখন 4 কিভাবে পাওয়া যাবে? 2 2 এ 4 হবে, 3 1 এ 4 হবে, 1 3 এ 4 হবে। এগুলো আলাদা করে একটু পরে দেখে নেব। তাহলে P x ইকুয়াল টু যখন 4 হবে তখন কত হচ্ছে? 3/36 1/12, তাহলে 1/12 হচ্ছে। এরকম ভাবে করে ফেলো।
পি যখন x ইকুয়াল টু 5 বলবো, দেখো এটা 4/36 হবে, করে দেখো 1/9 হবে। পি এক্স ইকুয়াল টু যখন 6, পি এক্স ইকুয়াল টু যখন 6, দেখো এটা 6 হলে এবার 5/36 হওয়ার কথা, করে দেখো। যখন 5 পাওয়া যাবে কি করে, 2 3 5 হবে, 3 2 5 হবে, 1 4 5 হবে, 4 1 5 হবে, 4 এই তো হচ্ছে, 5 এভাবে হচ্ছে। আর যদি 6 পেতে হয় 5 হবে, করে দেখ না, নিজে করো। পি এক্স ইকুয়াল টু যখন 7, 7 পাওয়া যাবে কি করে, 7 পাওয়া যাবে 3 4 7 হবে, 4 3 7 হবে, হ্যাঁ 2 5 7 হবে, 5 2 7 হবে, 6 1 7 হবে, 1 6 7 হবে। আর কোনো ভাবে হবে, 6টা হচ্ছে 6/36, তাহলে 1/6 হচ্ছে। আর পি এক্স ইকুয়াল টু কত, 8, কত হবে দেখো, 4 4 হতে পারে, করে দেখবি 4 4 নিজে করো, 2 6 নিজে করে দেখো। 5 এটা দেখুন অফ হবে না, এটা 5/36, তারপরে পি এক্স ইকুয়াল যখন 9 নেব তখন দেখো 4/36 হবে। 9 কি করে হবে, 4 5 9, 5 4 9 হবে, 6 3 9 হবে, 3 6 3 6 9 হবে। আর কোনোভাবে হবে, পি এক্স ইকুয়াল যখন আমরা 10 নেব, কত হবে অলরেডি, তা 3/36 হবে। যখন পি এক্স ইকুয়াল টু 11 নেব, ওটা 2/36 হবে। পি এক্স ইকুয়াল টু যখন 12 ধরবো, 1/36 হবে। একটাই তো তখন ঘটনা বিন্দু পক্ষ পাবো, 6 6। আরেকটা কোশ্চেন লিখি, 4 points are tossed simultaneously. TANEOUSLY. 4 coins are tossed simultaneously. Let X denote the number of occurrence of it. X, capital X denotes denotes the number of occurrence, OCCURRANC, occurrence of A. X denotes the number of occurrence of X. Find the range and probability distribution. Find the range, range and probability distribution, DISTRI. এই কথাটার মানে কি, চারটা কয়েন পর পর চেলে দেওয়া হলো, কোথায় লেখা আছে? কয়েন আর একই টস সাথে উৎক্ষেপণ করো। স্যার চারটি কি করে টস করবো একভাবে? তুমি কেন ও, একসঙ্গে এরকম ধরে এরকম ছেড়ে দেওয়া যাবে না, ও এইভাবে আছে। সবসময় এই বুড়ো আঙ্গুলের মাথায় নিতে হবে, কে বলেছে? একসঙ্গে হাতের তালুতে নিয়ে ছেড়ে দিলেও তো হবে। আরে এটা আমি বুঝতে পারি। সাইমালটেনিয়াসলি মানে কি? সাহেব মানে একই সঙ্গে। একসঙ্গে, একসাথে, সাইমালটেনিয়াসলি মানে এটা বাংলা বল, একসাথে, একসঙ্গে একযোগে একই কথা। এই সেন্টেন্সে বাংলা কি হলো, যে তোর অর্ধেক সেন্টেন্স এটা চারটে কয়েনকে ঝোঁক শূন্যভাবে একসঙ্গে ছুড়ে দেওয়া হয়। যোগ শূন্য হবে। কোথায় রে? ঝোঁক নাই।
একসঙ্গে ছুড়ে দেওয়া হলো। এটার ইংরেজিটা পড়ে বাংলা বল। 4 coins are tossed simultaneously, hence মানে 4টে কয়েনকে একসঙ্গে ছুড়ে দেওয়া হলো। সিন্স যেহেতু 4টা কয়েনকে একসঙ্গে উৎক্ষেপণ করা হয়েছে, হেন্স মানে সুতরাং টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম, টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম, ইউ ডাবল এস আই বি এল ই, পসিবল আউটকাম ইজ কত লিখবো? 4টে কয়েন তাহলে আর হচ্ছে 2 to the power পারবি না তো, দুঃখ পাস না। এখানে এখানে নিয়মটা বল, নিয়মটা বল। ইফ n coins coins are tossed n coins are tossed, simultaneously tossed simultaneously, or one coin is tossed n if times n coins are tossed simultaneously or one coin is tossed, n one times coin is tossed, tossed n times, then the n possible outcome times in অপেক্ষা কর, n times in succession, SUCCSSION, then total number of possible, POSSIBLE, possible outcome একটা শব্দ হবে, outcome will be কত হবে? 2 to the power n পসিবল আউটকাম। হ্যাঁ, হ্যাঁ 2 টু দি পাওয়ার n। পসিবল না তো কি, সম্ভাব্য সকল ঘটনা বিন্দু, 2 to the power n। যদি এটা হয়, এটা ফর্মুলা, এটাই ঘটে, তাই যদি এখানে কত হবে? 2 to the power 4 16 হ্যাঁ, 2 to the power 4 হ্যাঁ 16 সেটাই তো। ওর মুখের দিকে তাকাচ্ছি, 2 to the power 4 মানে 16 হবে। If capital X denotes the number, if তো বোধহয় দেওয়াই বোধহয় কোশ্চেনে, x denotes the number of head of হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই if তো লেখা যাবে। Here range of x, x এর রেঞ্জ কত হবে? x আউট মানে র্যান্ডম ভ্যারিয়েবলের সম্ভাব্য মানগুলো কি হবে? কালেকশন অফ ভ্যালুজ অফ র্যান্ডম ভ্যারিয়েবল। 2 থেকে 12 জিরো হতে পারে, ও সরি চারটা কস তো এখানে। চারটার মধ্যে কোনোটাতেই হেড পড়লো না, হতে পারে x ডিনোট দি নাম্বার অফ অকারেন্স অফ হেড লেখা আছে, চারটা উৎক্ষেপণ চারটাতেই টেল পড়লো, হতে পারে, হ্যাঁ তারপরে নাম্বার অফ হেড জিরো, হুম একটা হেড হতে পারে, দুটো হেড হতে পারে, তিনটে হেড হতে পারে, চারটে হেড হতে পারে, আর কিছু হবে না। এটাই তো রেঞ্জ মানে পসিবল যেটা হবে ওইটাই, তাই হ্যাঁ? তো রেঞ্জ মানে পসিবল যেগুলো হতে পারে রেঞ্জ হচ্ছে দি ভ্যালুজ অফ দি ছোট বড় যে ভ্যালুজ অফ দি আউটকামস অফ র্যান্ডম ভ্যারিয়েবলস। ওটাই বাংলা র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে সম্ভাব্য চলের যে মানগুলো, সম্ভাব্য চলের গৃহীত মানগুলো কি হবে, ওগুলোই তো রেঞ্জ তাদের কালেকশনটা রেঞ্জ, হ্যাঁ, হ্যাঁ। এই সেটটা হলো রেঞ্জ। আর সম্ভাব্য মানগুলো তো এরকম হবে না, এক্স যদি নাম্বার অফ হেড বোঝায়, এক্স হচ্ছে হেড পাওয়ার সংখ্যা বোঝায়, তাহলে এক্স এর পসিবল ভ্যালু এগুলো হবে না, হুম শূন্যটা হেড হবে, একটা হেড হবে, দুটো হেড হবে, এরকম হবে। আমাদের কোশ্চেনে কি আছে? probability distribution, probability distribution is following, নির্মরূপ হবে। এখানে ভ্যারিয়েবল ভ্যালুস, ভ্যারিয়েবল ভ্যালু মানে র্যান্ডম ভ্যারিয়েবল ভ্যালুস, আর এখানে করসপন্ডিং পাওয়ার COR RES PONDING, করসপন্ডিং প্রবাবিলিটি। শূন্য, এক,
4। এবার দেখো কোনো হেড পড়বে না, তার পক্ষের সংখ্যা একটাই হবে। হ্যাঁ তাহলে পি এক্স ইকুয়াল টু 0, এটা কত 1/16 সমর্থন পাই। সমর্থন হ্যাঁ। দিন। এবার পি এক্স ইকুয়াল টু 1, একটা হেড পড়বে। একটা হেড কত রকম ভাবে পড়তে হবে, এদিকে তাকা। এইচ এইচ একটা একটা হেড তো, এইচ টিটিটি টি টি টি, চারটে ঘর আছে। এইচ টি টি একটা হলো, টি এইচ টি টি হতে পারে, টি টি এইচ টি হতে পারে, টি 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 এইচ হতে পারে, আর কিছু হতে পারে। 1 2 3 4 চার ভাবে বললো। 4 হলো। তাহলে এখানে কত হবে পি তোমার 4/16, কাটলে 1/4 হয়ে যাবে। আবার পি এক্স ইকুয়াল টু 2, মানে দুটো হেড। দুটো হেড কি করে হবে, এখানে দুটো হেড করে দিই, দুটো করে দিলাম। তাহলে এখানে প্রথম দুটো হলো। এবার কি হতে পারে, দুটো একই হয়ে গেল তো স্যার। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দুটো হেড হলো, দুটো টেল হলো। এবার প্রথমের হেডের পজিশনটা ঠিক রেখে টেল হেড করলাম, পরেরটা টেল করলাম। প্রথমের হেডটা ঠিক রেখে এটা হেড টেল টেল হেড। টেল টেল হেড করলাম, হলো। তারপর এবার প্রথমে টেল টেল কে করলাম, হেড 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 টেল হেড করলাম, টেলকে রেখে টেল হেড। আবার টেল রেখে হেড নিয়ে হেড করলাম। এই কটা 1 2 আর 3 কিছু 4 হতে পারে? না 5/16 টেল হেড হেড টেল তো হতে পারে। হ্যাঁ, টেল হেড হেড টেল, টেল হেড হেড টেল, টেল হেড হেড টেল, টেল হেড 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 টেল, হ্যাঁ হতে পারে। এটাও তো হতে পারবে, এটা করা হয়নি। তাহলে 5 রকম হলো। 6 রকম। 5 রকম। 1 2 3 4 5, ওটা 6টা আছে, 6টা হয়েছে। তাহলে 6/16। এবার পি এক্স ইকুয়াল টু 3, মানে তিনটে হেড। তিনটে হেড দেখ কিভাবে আসতে পারে, একটা হেড 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 টেল হলো, হেড হেড টেল হেড হলো, তাই না? হেড টেল হেড কি হেড হলো, আরে তুমি তারপরে টেল হেড 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 হলো। আর কোনো ভাবে হবে? 1/4 হেড টেল হেড হেড 4/16ই হবে। 4/16 হবে। হেড টেল হেড হেড আছে ওটা। আরেকটা কত, 1/16 পি এক্স ইকুয়াল টু 4, চারটা হেড 1/16। এই প্রবাবিলিটি গুলো যোগ করে দেখবি 1 হবে। তোর মান হচ্ছে কিনা। 4 4 6 10 4 14 2 16 হ্যাঁ হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ। এবার খাতায় বলুন। আর জিজ্ঞেস করুন। অ্যান আর্ন কন্টেন্টস, মানে কন্টেন্ট মানে মানে ধারণ করে। ধারণ করে আছে 4 হোয়াইট এন্ড 6 রেড বল। একটা পাত্রের মধ্যে 4টে সাদা রঙের বল আছে আর 6টা লাল রঙের বল আছে, রেড বল আছে। 4 balls are drawn at random from the arm, এখান থেকে 4টে বল তোলা হলো, 4টে বল তোলা হলো। ফাইন্ড দি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ দি নাম্বার অফ হোয়াইট বলস। 4টা বল যখন আমি মানে যেটা বল তোলা হচ্ছে, বলছি কি 4টা বল তোলা হলো, রেখে দিয়ে 4টা বলই তোলা হলো, ঠিক আছে। 4টা বল তোলা হলো, ফাইন্ড দি নাম্বার অফ হোয়াইট বলস। হোয়াইট বল তোলার যে Probability. সংখ্যা, তার সম্ভাবনা বিভাজনটা নির্ণয় করো। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে সম্ভাবনা বিভাজন। তো let capital X denotes the number of white balls
occur. Capital S denotes the number of white ball occurs. Here x assume values x কি মান নেবে যখন চারটে বল তুলতে যাব x কোনো সাদা বল আসবে না, এটা হতে পারে হ্যাঁ একটা সাদা বল আসবে, দুটো আসবে, তিনটে আসবে, চারটে সাদা আসবে, এর বাইরে কিছু হবে না। এবার probability distribution of of number of white balls. क्या हुआ? Balls. Probability distribution of number of white balls. এবার যেটা আমি করব, তুমি কিছু করবে না, তুমি দেখবে, পছন্দ হলে তারপরে নিজে করে নাও। পছন্দ হতে সংগ্রহ করবো। এখানে নাম্বার অফ হোয়াইট বলস, নাম্বার অফ হোয়াইট বলস, এই নাম্বার অফ হোয়াইট বলস লিখলাম বা ভ্যারিয়েবল ভ্যালুস লিখলেও হতো। নাম্বার অফ হোয়াইট বলস 0 হবে, একটু ফাঁকা দিয়ে দিই, 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে। এখানটা কি যেন লিখবো, অভিজ্ঞতা কি বলে, করসপন্ডিং প্রবণতা, বাংলাটা কি CORRESPONDI, করসপন্ডিং প্রবণতা মানে কি, প্রবাবিলিটি, করসপন্ডিং মানে অনুরূপ, অনুরূপ সম্ভাবনা, অনুরূপ মানে এই শূন্যর জন্য সম্ভাবনাটা এরকম আর কি। তাহলে দেখ p x equal to 0, p x equal to 0 মানে কোনো সাদা বল আসবে না। তাহলে কি আসবে, সাদা বল তার চারটে লাল আসবে, অন্য কিছু তো নেই, আমার লাল আর সাদা বলই আছে, আমার আর মানে পাত্রটার মধ্যে কি আছে, সাদা আর লাল বল আছে, তাহলে কোনো সাদা আসবে না মানে চারটে লাল আসবে। চারটা লাল কিভাবে আসতে পারে, চারটা লাল আসতে পারে 6C4 প্রকার, 6C4 প্রকার, আর 10C4 কত হবে 10C4, মোট বল 10টা আছে, সমর্থন আছে, এই ক্যালকুলেশনটা আমরা করতে পারবো। 6C4 মানে আসলে কত, 6C2, 6C2, এটা কত হবে 10C4 করে নিন। এবার 6C4 6C2 মানে 6 গুণন 5 বাই 2, আর এখানে কত হবে 10 9 8 7 বাই 24 করে নেবো ক্যালকুলেশনটা এখানে। এটা সেটা কাটে দেই 3 8 24, 3 জনে কাটে 3 তিরিকে 9, হ্যাঁ তাহলে দ্বারা উপরে ঠেলা কাটলে 3 3 আবার কেটে যাচ্ছে, তারপরে কাটছি 15 বাই কত হলো 210, 2 তাহলে 3 দিয়ে কাটবে 1 বাই, মানে একবার 5 দিয়ে কেটে যাচ্ছে, হ্যাঁ 15 দিয়ে কেটে যাচ্ছে না, 15 একে 15, 14 নাকি 4 হ্যাঁ 4 15 60, 1 বাই 14 বুঝলাম। এবারে দিকে দেখ px equal to 1, px equal to 1 মানে কি জিনিস, একটা সাদা বল আসবে, আমি তো চারটা বল তুলছি, একটা সাদা বল, তাহলে কি হবে, পক্ষের সংখ্যা কত হবে, আমার সাদা বল আছে চারটে, তাহলে 4C1, এবার বাকি 6টা থেকে 3টে লাল আসবে, তাহলে আর নিচে কত হবে সাইন দিক 10C4, চারটে তো তুলবো না, তুমি সমর্থন করবে এই ব্যাপারে, হ্যাঁ 10C4 এবার বলো এই 4C1 মানে কত, 4 4C1 মানে 4, 6C3 কত হবে, 6 যতগুলো সাফিক্স উপরে ততগুলো ফ্যাক্টর হবে, উপরে ততগুলো ফ্যাক্টর মানে 6 5 4, আর নিচে কত 6 ফ্যাক্টোরিয়াল 3, নিচে 10C4 সাইন দিক
10 9 8 7 by 24 10 into 9 into 8 into 7 by 4. by 24 4 কাটাকুটি করে নিই এই 24 হবে না স্যার, 24 হবে দেখুন আমি হ্যাঁ 24 হবে, হ্যাঁ 4 4 কেন হবে, ফ্যাক্টোরিয়াল 4 লিখতে হবে তাহলে 24 3 8 24 এটা সঙ্গে কাটে, এটা 3 8 24 3 3 3 3 9, হ্যাঁ তাহলে উপরে হয়ে গেল কত, 4 4 16 5 16 80, 80 বাই 210, 0 0 কেটে দিই, তার মানে 8 বাই 21 হচ্ছে, ঠিক আছে। পরে এগুলো নিচে পারবো, px equal to 2, px equal to 2, বল কত হবে, x equal to 2 হবে দুটো বল, চারটে বল তুলছি, 4c2 4c2 বলতে দে আগে, into আমি বলবো হ্যাঁ তুই বলবি, 4c2 into 6c2 6c2, সৌরদীপ কি সমর্থন করলি, 4 হ্যাঁ কেন সমর্থন করলাম, আমি চারটে বল তুলছি, হ্যাঁ চারটে সাদা থেকে দুটো সাদা, আর ছটা লাল থেকে দুটো লাল, আর নিচে কত লিখবো, নিচে হবে হচ্ছে 10c 10c4 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 সম্ভাব্য মোট ঘটনাবিন্দু সংখ্যা, বেশ ঠিক আছে। এবার এটা কত হবে, 6c4 মানে 4 3/2, এটা 6 5/2, আর এখানে জানো কত হয়, ওটা হচ্ছে 10, 10 9 9, 8 7 বাই 24 8 7/24, এগুলা সরল তরল করতে পারবে, নিজেরা শুরু করতে হবে এবার, করে দিই। আর পরে দিয়ে তাকাতে হবে না, px equal to কত, তিনটে সাদা লাগাচ্ছেন কি করবো, 4c3 4c3 into 6c1 6c1, সাইনকে সমর্থন করবি, হ্যাঁ করে দিই। 10c4, এবার লাস্টেরটা বলে দে জায়গা বসে 4c4 দাঁড়া, ও কি বলছে, 4c4 4c4 লিখবো, 4c4 লিখবো, by 10c4 বাই 10, আর কি লিখবো না ওখানে, না কেন ওর কাছে তো না 6c0 তাহলে 6c0 লিখতে হবে, না লিখলেও হবে, 6c0 মানে 1 হবে, করে নে, স্যার ওইটার জন্যই দিচ্ছি। হ্যাঁ এটা 1/2 প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অঙ্কগুলো খুবই দরকারি কিন্তু, হ্যাঁ যারা দেখছো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট করো। পরের কোশ্চেনটা, from a lot of 10 bulbs, from a lot of 10 bulbs, 10টা বাল্বের একটা লট থেকে, which from a lot of 10 bulbs which includes includes three defective bulbs, DEFECTIV, defective bulbs, which includes three defective bulbs. A sample of two bulbs, a sample of two bulbs is drawn at random, Yes. Find the probability distribution of defective bulbs. Find the probability distribution of defective bulb. Find the probability distribution of defective bulb. Answer kori. Let capital X denotes the number of defective, DEFECTIV, defective bulbs
capital X denotes the number of defective bulb when two bulbs are done at random. যখন দুটো বাল্ব তোলা হয় তার মধ্যে ক্যাপিটাল এক্স হচ্ছে ত্রুটিপূর্ণ বাল্ব হওয়ার সংখ্যা বোঝাচ্ছে। তাহলে এক্স অ্যাজিউম ভ্যালুস, এক্স অ্যাজিউমস ভ্যালুস, এক্স কি মান নেবে? ডিফেক্টিভ বাল্ব, ওখানে তিনটা ডিফেক্টিভ বাল্ব আছে, দুটো বাল্ব তুললাম, তার ডিফেক্টিভ বাল্বের সংখ্যা কি আসবে? 0 আসতে পারে, 1 আসতে পারে, 2 আসতে পারে, আর আসবে? আমি তো বাল্ব তুলছি দুটো, হ্যাঁ। দুটোর বেশি তো ডিফেক্টিভ বেরোবে না। না। হয় একটা ডিফেক্ট, দুটোর মধ্যে একটা ডিফেক্টিভ আর কোনোটা ডিফেক্টিভ না, এই তো হবে। তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ probability distribution of defective probability distribution of defective bulb is following. এখানে নাম্বার অফ ডিফেক্টিভ বাল্ব DEFECTIB ডিফেক্টিভ বাল্বস আর corresponding probability CORRESPONDING corresponding probabilities. Corresponding probability defective bulb 0 1 2, তাহলে ডিফেক্টিভ বাল্ব যখন 0 বল কথা বলা আছে p x equal to 0, p x equal to 0 মানে কোনো ডিফেক্টিভ বাল্ব আসবে না, তাহলে কি আসবে? সব ভালো, দুটো ভালোই। তাহলে মোট বাল্ব ছিল 10টা, তাহলে অ্যাকর্ডিং টু প্রবলেম ওকে বাল্ব না নাম্বার অফ ওকে বাল্ব বলি, অ্যাকর্ডিং টু প্রবলেম নাম্বার অফ ওকে বাল্বস কত হবে? ইজ 10 মাইনাস 3 করে 7 হবে। ওকে বাল্ব ঠিকঠাক বাল্ব কটা আছে? 7টা। তাহলে এখানে কি লিখব? p x = 0 মানে কোনো ডিফেক্টিভ বাল্ব আসবে না, তাহলে আসবেটা কি? সব ভালো। ভালো। তাহলে 7টা ভালোর মধ্যে দুটো ভালো আসবে, হ্যাঁ। আর 10C2 এটা হবে কি না? তাই 10 এটা কত হবে? 7 into 7 6/2 আর নিচে 10 into 10 9/2 2 2 কেটে যাবে। কাটি, আসলে 42 9 10 করে না গুণ করে আর একটু কাটবে তো। হ্যাঁ 3 দুগুণে 6 3 তিরিকে 9 এটাকে 3 দুগুণে 6 3 তিরিকে 9 2 5 10 এটা থেকে এটা কাটবে, তাহলে 7/15 এটা উত্তর হলো। আবার p x = 1 তার মানে কি আসবে? একটা ডিফেক্টিভ বাল্ব, একটা যদি বাল্ব তো তুলছি দুটো, হ্যাঁ তাহলে কি হবে? 7C1 7C1 ইনটু 3C1 হবে না? হ্যাঁ তিনটা খারাপ হতে একটা খারাপ আসতে হবে তো। আর নিচে কত? 10C2 তাহলে 7 গুণন 3 নিচে কত? 10 গুণন 9 আর দুইটা উপরে তুলে দে। হ্যাঁ 2 দিয়ে 5 এটা সেটা কাটলাম, 2 2 কেটে যায়, 3/10 হচ্ছে। p x = 2 3/10 না 7/10 7/10 হচ্ছে। 7/15 হচ্ছে না স্যার? এখানে ভুল হয়েছে,
হ্যাঁ 7/15 হবে। হ্যাঁ ঠিকই বলেছি, এই 3 এর সঙ্গে 9 যখন কাটলাম এখানে ভুল করেছি, এখানে 3 হবে, আর এই 2 দিয়ে 10 5 5, 5 7/15 হবে। আচ্ছা এটা কত হবে? 3C2/10 3C2 বাই 10C2 10C2, ঠিকই আছে। 3C2 মানে আসলে 3 2 বাই 2, 3ই হবে। আর এখানে কত? এদিকে দেখো জাম্প করে করছি, 10 9, আর দুইটা উপরে তুলে দিই, 2 দিয়ে কেটে গেল, 3 2 এটার সঙ্গে এটা কাটবো 5, 3 3 9 3 3 9, 1/15 1/15। তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে মোটামুটি একটা সেন্স তৈরি হয়েছে। হ্যাঁ। এবার আমরা পড়তে যাব মিন অফ র্যান্ডম ভ্যারিয়েবল আর ভ্যারিয়েন্স অফ র্যান্ডম ভ্যারিয়েবল। মিন অফ র্যান্ডম ভ্যারিয়েবলস আর ভ্যারিয়েন্স অফ র্যান্ডম ভ্যারিয়েবল। এই দেখ, মিন অফ র্যান্ডম ভ্যারিয়েবল কি? ইফ, আগে দেখে নাও, ইফ ইন এ random experiment the random variable capital X assumes values x1 x2 x3 dot xn। র্যান্ডম ভেরিয়েবল একজন ভেরিয়েবল ওগুলো ক্লিয়ার আমাদের এখন আছে, আমাদের কাছে এগুলো ক্লিয়ার তো এখন। হ্যাঁ and corresponding probabilities and corresponding CORRES corresponding probabilities P মানে x equal to x1, এটা মানে P1, এটা P1, corresponding probability P2 P3, এখানে P3 মানে ওই Px equal to x3, ঠিক আছে, dot 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 xn, then mean of x is defined by DEFINED, defined by x এর যে মিন সেটাকে ডিফাইন কি করে করা হয় এইভাবে, defined by x1 into p1 x2 into p2 x3 into p3 dot 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 plus xn into pn। এটাকে শর্টকাটে লিখলে আমরা লিখব এরকম pxi pi I equal to 1 to n বা sigma xp। আছে mean of x is generally mean of x is generally generally denoted by mu। অতএব mu equal to sigma I equal to 1 to n xi pi। এবার আমরা পড়ছি ভ্যারিয়েন্স অফ স্যার এক x। মিনিট আরেকটু ভ্যারিয়েন্স অফ x, VARIANC, ভ্যারিয়েন্স অফ x। এখানে x টা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল, ভ্যারিয়েন্স অফ x ব্যাপারটা কেন নাও, আবার লেখা বন্ধ করো, প্রথমে লেখাটা মুখস্থ করার চেষ্টা করো। ইফ ইন এ র্যান্ডম এক্সপেরিমেন্ট যদি একটা সমসম্ভব পরীক্ষায় the random variable x assume
assumes values. Random variables assume values x1, x2, x3, xn, and corresponding 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 probabilities p1, p2, pn, then variance of x, variance of x is denoted by, denoted মানে সূচিত করা হয়, denoted variance of x denoted মানে সূচিত করা হয় বা বোঝানো হয় কিভাবে, summation I equal to 1 to n xi minus mu whole square into pi, variance মানে এটা দিয়ে বোঝানো হবে, where muটা কি রে, mu equal to কি, mean of x, mean of x. mean of x, আবার mean of x মানে summation I equal to 1 to n xi pi। এবার তাকাও, আমরা পরীক্ষাতে এই ফর্মুলা প্রয়োগ করে অঙ্ক করব না, কি করে করব একটু দেখে নেব। ভ্যারিয়েন্স অর্থাৎ ভ্যারিয়েন্স অফ x, vx equal to summation I equal to 1 to n xi minus mu তার হোল স্কয়ার ইনটু pi। স্টপ রাইটিং। এটা দেখো, এইটা প্রয়োগ করে পরীক্ষা অঙ্ক করব না, কি করে করব লক্ষ্য রাখো। I equal to 1 to n, এই অংশটা কোন সূত্রে পড়ছে, a minus b whole square, তাহলে xi square 2xi into mu plus mu square into pi, মানলাম। I equal to 1 to n xi square pi minus 2 mu xi pi plus mu square pi, টা গুণ করে দিলাম। এবারে সামেশনগুলো সবার মধ্যে নিয়ে চলে যাব। I equal to 1 to n xi square pi মাইনাস, এখানে 2 আর mu দুটো কনস্ট্যান্ট, ওটা বাইরে বার করে দিলাম, কনস্ট্যান্ট গুলো সামেশনের বাইরে বেরিয়ে যায়। এটা হলো, এই দুটোর মধ্যে মিউ স্কয়ারটা কনস্ট্যান্ট না, মিউ তো মিন, গড় মান একটা নির্দিষ্ট হবে, ওটাকে বাইরে বার করে দেবো। বাইরে যদি বের করে দেই তাহলে I equal to 1 to n pi, এটুকুন বুঝলাম বলে দাবি করি। সামেশন I equal to 1 to n xi square pi মাইনাস, এইটুকুনের বদলে কত লিখবো সৌরদীপ, কত লিখবো, এর আগের বোর্ডে ছিল, কত লিখবো, এই মিউ লিখবো, তাহলে এটা মিউ স্কয়ার করে দেই, হ্যাঁ প্লাস মিউ স্কয়ার ইনটু, এটা 1 লিখি, এটার মানে কত, 1 সামেশন অফ প্রবাবিলিটির সমষ্টি কত হয়, 1 হয়, দেখেছি আমরা একাধিক অবস্থা দেখেছি। তাহলে এখানে দাঁড়ালো কত, তাহলে ভ্যারিয়েন্স অফ x, ভ্যারিয়েন্স x ইকুয়াল টু তোমার সিগমা I ইকুয়াল টু 1 to n xi স্কয়ার pi মাইনাস mu square. মিউ স্কয়ার মানে সিগমা xi pi তার হোল স্কয়ার। আমরা অঙ্ক করার সময় এই ফর্মুলা দিয়ে করব, একটা অঙ্ক করে দেখাচ্ছি, তারপরে হয়ে যাবে। এরপর দেখো, এটা লিখে নেব। স্ট্যান্ডার্ড, হ্যাঁ লিখবে অবশ্যই। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যাপারটা কি আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, STANDARD, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আরে ডেভিয়েশন লিখো, কি করছিস, ডেভিয়েশন DEVIA, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যাটিস্টিক্সে পড়েছিলাম না সেটা লিখো। এখানে দেখ পজিটিভ স্কয়ার রুট অফ ভ্যারিয়েন্স, পজিটিভ
square root of variance. Positive squared variance is called standard deviation, SD. তার মানে SD মানে root over variance of x. ভেরিয়েন্স হবে, আগে ভেরিয়েন্সটা ক্যালকুলেশন করব, তার পজিটিভ স্কোয়ার রুট করলে যেটা হবে ওটাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্যার ওখানেই রাখুন, ওখানেই রাখুন। এটা একটুখানি স্যার ইয়ে করে দিন না, ছোট করে দিন। দে না তুই তোল। আচ্ছা, আমাদের প্রবলেম এবার কি বলছি, ক্যালকুলেট মিন ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য নাম্বার অফ টেল অকারেন্স when three coins are tossed simultaneously. তিনটে কয়েনকে একসঙ্গে উৎক্ষেপণ করা হলো, যদি ওই টেল পাওয়ার সংখ্যার মিন ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করো, হিসাব করো। লেট এক্স ডিনোটস, এক্স সূচিত করে কি, নাম্বার অফ, এক্স ডিনোটস নাম্বার, NUMBER, নাম্বার অফ টেল অকারেন্স, টেল পাওয়ার সংখ্যা যখন তিনটা কয়েন্স একসঙ্গে উৎক্ষেপণ করা হয়। তাহলে রেঞ্জ অফ এক্স ইজ, এক্স এর রেঞ্জ কি হবে, মানে এক্স অ্যাজিউম ভ্যালুস, রেঞ্জ অফ এক্স লিখলে হবে, বা ক্যাপিটাল এক্স অ্যাজিউম ভ্যালুস কি হবে, টেল শূন্যটা হবে, সবগুলো হেড পড়লো, টেল হেড একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, আর কিছু হবে না। এবার দেখো তোমাদের যে মিন আমরা শিখেছি, এখান থেকে করে নিই। এখানে ভ্যারিয়েবল ভ্যালু, ভ্যারিয়েবল ভ্যালুস 0, ভ্যারিয়েবল ভ্যালুস 0, 1, 2, 3, ভ্যারিয়েবল ভ্যালু 0, 1, 2, 3, এদিকে দিকে করি করেসপন্ডিং প্রবাবিলিটি না, ওইদিকে করলে সুবিধা, অসুবিধাই হবে। ভ্যারিয়েবল ভ্যালু 0, 1, 2, 3 ভার্টিক্যালি লিখছি। কি আছে এগুলো কিরকম লাগলো? তো এখানে করসপন্ডিং প্রবাবিলিটি COR RESPONDING, করসপন্ডিং প্রবাবিলিটি। তাহলে দেখতো P x equal to 0, মানে কোনো টেল পড়বে না, তার প্রবাবিলিটি কত হবে, 1/8। P x equal to 1, একটা টেল পড়বে, 3/8 হবে না, একটা টেল মানে হেড হেড টেল হবে, হ্যাঁ হেড টেল হেড হবে, টেল হেড হেড। আর p x ইকুয়াল টু 2, এটা কত, 3/8। আর p x ইকুয়াল টু 3, 1/8। এগুলা করসপন্ডিং প্রবাবিলিটি। এটা আসলে কি, এটা আসলে p1, p1 মানে 1/8, এটা হচ্ছে p2 মানে 3/8, এটা p3 3/8, এটা p4 1/8। আমাদের যদি মিন বের করতে হয় কি দরকার, এগুলো কি, এগুলা ভ্যারিয়েবল ভ্যালুজ, এগুলো, এটা আসলে x1, এটা x2, এটা x3, এটা x4, তাই তো হবে। তাহলে x1 p1 এটা করি, আমার মিন বের করতে গেলে কি দরকার হয়, মিন ব্যাপারটা কি ছিল, মিন অফ x, মিন অফ x, এটা মানে x1 p1 প্লাস x2 p2 x3 p3 ডট ডট প্লাস xn pn, এটাই তো গল্প।
তাহলে x1 p1 জিরোর সঙ্গে এটা গুণ করলে জিরোই হবে, এটার সঙ্গে এটা গুণ করলে 3/8 3/8, এটার সঙ্গে এটা গুণ করলে 6/8, এটার সঙ্গে এটা গুণ করলে 3/8 3/8। এখানে লিখে দেই মিন অফ x তাহলে কত হবে 0, 3/8, 6/8 আর একটা 3/8, তাহলে এখানে লসাগু তো 8 হচ্ছে 12, 3/2 হয়ে যাচ্ছে না। জি। এরপর যেটা আমরা ভ্যারিয়েন্স অফ x, ভ্যারিয়েন্স অফ x এটা পাওয়ার জন্য আমরা কি দেখলাম একটু আগে, সিগমা i ইকুয়াল টু 1 টু n, জিরোটা 10 তার মানে কত হবে, এটা 1/8 এটা আসলে p x ইকুয়াল টু 0 1/8, তাই না? হ্যাঁ এখানে এই জিরোটা আসলে x1, তাহলে এই 1 টা আসলে x2, তাহলে p2টা কত px ইকুয়াল টু 1, হ্যাঁ, একটা একটা টেল টেল পড়বে, পড়বে। কত হবে 3/8 3/8, এটা হচ্ছে x3, এটা কত হবে 1/8 আর এটাও তো 3/8 হবে, ও সরি দুটো টেল পড়বে তো, দুটো টেল তিন রকম ভাবে করতে পারে, এটা x4 b4 1/8, তাহলে এবার কি x1 p1 x1 p1 x1 তো পেয়ে গেছি, এগুলো তো pi, এটা এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করলে কত 0 ইন্টু 1/8 0, এটার সঙ্গে এটা গুণ করব 1 ইন্টু 3/8 3/8, এগুলো অবশ্য পরীক্ষার মুখে মুখে হয়ে যাবে। স্টেপ জাম্প করে চলবে, কারণ সময় তত নেই, পাওয়া যাবে না। 3/4 প্রথমটা 6/8, 3 গুণন 1/8 3/8 3/8, তাহলে এটা যদি সামেশন করে নেই, আমাদের স্কুলে একটা পিএম ছিল সামেশন xi pi, এটা করলে কত হচ্ছে 12/8 হচ্ছে না, 3/2, এটা হচ্ছে মিন অফ x, সমর্থন পাই। হ্যাঁ 3/2টাকে তুমি ভগ্নাংশের দশমিক নিয়ে গেলে 1.5 হবে 1.5, বেশ। এরপর আমার কি দরকার, যদি ভ্যারিয়েন্স বের করতে হয়, ভ্যারিয়েন্স অফ x, ভ্যারিয়েন্স অফ x কি ছিল সূত্রটা, সিগমা i ইকুয়াল টু 1 টু n xi স্কয়ার pi মাইনাস xi pi তার হোল স্কয়ার, xi pi অলরেডি বেরিয়ে গেছে, তাহলে এইটা দরকার xi স্কয়ার pi, তাহলে x i এর স্কয়ার করলে কত হবে, এখানে 0 স্কয়ার মানে কত 0 হবে, 1 এর স্কয়ার 1, 2 এর স্কয়ার 4, 3 এর স্কয়ার 9, তাই না? এবার কি করব, এটা পাওয়ার জন্য xi স্কয়ার pi পরের সঙ্গে গুণ করি, এটার সঙ্গে গুণ করি, এটাকে xi এর স্কয়ার pi কত হবে 1/8 এর সঙ্গে 0 গুণ করব, 0ই হয়ে যাবে, এটার সঙ্গে এটা গুণ করতে যাব, হ্যাঁ 3/8 হবে, এটার সঙ্গে এটা গুণ করব, এটা কেটে যাচ্ছে 3/2 হবে না, দেখতো, এটার সঙ্গে এটা গুণ করব, 4 এর সঙ্গে 8 কাটবো, এটার সঙ্গে এটা গুণ করব 9/8, তাহলে ভ্যারিয়েন্স অফ x, তাহলে কত এগুলো যোগ করব, হ্যাঁ 3/8 3/2 9/8, এটার সঙ্গে কি করতে হবে, এই 3/2 তার হোল স্কয়ার, মিন তো 3/2 বেরিয়েছিল, এখানে লসাগু কত হচ্ছে 8, 8 মানে 3 আর এখানে 12 15 15 আর 9 24 মাইনাস 9/4 3, 3 4 12, 12 থেকে 9 বাদ দিলে 3, 3/4 হচ্ছে 3/4,
ভেরিয়েন্স হচ্ছে 3/4। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন √3/4, হ্যাঁ, 4 বর্গমূল 2 আর √3 মানে কত 1.732, √3 মানে 1.732, তখন 2 দিয়ে ভাগ করলে কত 0.8, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, এটা অ্যান্সার। আচ্ছা অঙ্কটা দেখ, a random variable x has following probability distribution, এটা দেওয়া আছে, find a, here a plus 3a plus 5a plus 7a plus 9a plus 11a plus 13a plus 15a plus 17a, এটা সমান কত হবে? সাম অফ দিস প্রবাবিলিটি কত হবে? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যেগুলো করেছি সেই জ্ঞানকে কাজে লাগালে এটা 1 হবে। সাম অফ প্রবাবিলিটি তো 1 হয়। এবার এখানে যোগ কর কত আছে? 4 9 16 4 আর 3 7, 9 25 না 4 আর 5 9, 9 আর 7 16, 16 আর 9 25। তো 40 এটা আমি এমনি অবশ্য করতে পারি, এটা আমার তো এইগুলোকে বাদ দিয়ে ধরো, এইগুলোকে বাদ দাও, তাহলে কি যে 1 3 5 7 করে আছে সমান্তর গতি, তো আচ্ছা হ্যাঁ হ্যাঁ সমান্তর প্রগতি, তাহলে এখানে নাম্বার অফ টার্মস কতগুলো আছে? 80 2 81 হবে, দেখ 1 2 3 4 নটা, 5 6 7 8 9টা আছে, 9টা পদ আছে। তাহলে 9/2 যদি করি, 9/2 a প্লাস l করলেই তো হবে, হ্যাঁ 9/2 a প্লাস l, 1a প্লাস n/2 a প্লাস l, 18a 9 a সমান আমি এক কম বললাম 1/81, 81 হবে। তাহলে একটা উত্তর হয়ে গেল। p x less than 3 মানে ভেরিয়েবলের মানটা 3 এর থেকে ছোট হবে, তারপর এটা মানে p x equal to 2 এটা হবে, p x equal to 1 এটা হবে, p x equal to 0 হবে। দেখতে এটা হবে কিনা? x এর মানটা 3 এর ছোট, তো 2 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে। হ্যাঁ হ্যাঁ তাহলে p যখন 2, x এর মান যখন 2, কোথায় আছে? এইতে 5 এ 2 এই যে 5 এ, হ্যাঁ তাহলে 5 into 1/81, px equal to 1, 3 এ 3 into 1/81, আর ওখানে 0 0 a 0 into 1/81, 81 তো লসে করবো, 5 আর 3 8, এটাই অ্যান্সার হবে না? এটাই তো আসছে। তারপরে এটার বেলা কি হবে? 3 নম্বরের বেলা p x less than 5 greater than 0, এটা মানে p x equal to 1 টা হবে, p x equal to 2 হবে, p x equal to 3 মানটা হবে, p x equal to 4 হবে। এইটুকু হবে না? তাহলে ভালো লাগলে কমেন্ট করবে।